হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের রসগোল্লার রেসিপি। এটা বানানো খুবই সহজ আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমি ভীষণই ভালোবাসি এই নলেন গুড়ের রসগোল্লা খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তাই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা কারা কারা এই নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলে যাবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখো, রসগোল্লা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটা একটা পাত্রের মধ্যে গরম করে নেব। দুধটা গরম হতে হতে এদিকে আমি ছানা কাটার জন্য লেবুটা কেটে নেব। তাই জন্য এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি। যেহেতু লেবুটা অনেকটাই বড় ছিল, তার জন্য কিন্তু আমি এখানে একটা নিয়েছি। তোমরা চাইলে ওখানে দুটো ব্যবহার করতে পারো বা ভিনিগারও ব্যবহার করতে পারো। একটা বাটির মধ্যে আমি লেবু থেকে রসগুলো বের করে নিয়েছি। এদিকে আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটে ওঠার পর কিন্তু আমি এখানে লেবুর রসটা ব্যবহার করব। দেখো, এখানে দুধটা আমার ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেব একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে। আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দরভাবে এখানে আমার ছানাটা কেটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব। ছানাটা এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে জলটা আলাদা করে নেব। এখানে আমার 1 লিটার দুধ থেকে কতটা পরিমাণে ছানা বেরিয়েছে দেখে নাও। এবার এই ছানা থেকে খুব ভালোভাবে জলটা ঝরে গেলে আমি একটা বাটির ওপরে এটি রেখে দেব, যাতে খুব ভালো করে জলটা ঝরে যায়। প্রায় 30 মিনিট আমি এটা রেখে দেব। 30 মিনিট পর দেখো ছানা থেকে আমার কতটা পরিমাণে জলটা বেরিয়ে এসছে। এবার এই ছানাটাকে আমি ময়াম দেব। তার জন্য আমি একটা পিতল থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল ঝরানো ছানাটাকে দিয়ে দেব। ছানা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে চটকে নিতে হবে। আমি ছানাটাকে প্রায় 15 মিনিট ধরে এখানে মাখিয়ে নেব। ছানাটা খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ততক্ষণ ছানাটাকে ঘষতে হবে যতক্ষণ না ছানাটার মধ্যে থেকে একটা ক্রিমি ভাব চলে আসে। প্রায় 30 মিনিট ধরে আমি ছানাটাকে এইভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 চামচের মতো ময়দা। ময়দাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ছানাটার মধ্যে ময়াম দিতে হবে। যত ভালো করে ছানাটার মধ্যে ময়াম দেওয়া হবে ততই কিন্তু রসগোল্লাগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে। আর রসগোল্লাগুলো খুবই স্পঞ্জি হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দোকানে কিন্তু এইভাবেই ছানাটাকে ঘষে ঘষে মাখিয়ে নেয়। এখানে আমার ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই ছানা থেকে ছোট ছোট গোল্লা বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত গোল্লাগুলো বানিয়ে নেব।
এখানে আমার সমস্ত গোল্লা বানানো হয়ে গেছে। এবার আমি রসটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়ার পর সামান্য পরিমাণে একটু চিনি আমি এখানে অ্যাড করব। চিনিটা দিয়ে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আর জল ভালো করে মিশিয়ে গিয়ে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। এখানে আমি হাফ বাটির মতো গুড় ব্যবহার করছি। গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো রসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই রসটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে বানিয়ে রাখা ছানার গোল্লাগুলো দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে। সমস্ত গোল্লাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট ধরে। 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখো রসগোল্লাগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখো রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে উঠেছে, কালারটাও কত সুন্দর এসছে। এখানে আমার নলেন গুড়ের রসগোল্লাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো যে রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।